বন্ধুরা, আজকে আমরা একটু ছোটোখাটো শপিং করতে এসেছি। শপিং বললে ভুল হবে, অ্যাকচুয়ালি আমার একটা ক্যামেরা ঠিক করার ছিল, ওই ক্যামেরাটার ব্যাপারেও এসেছি ঠিক করতে, তাই এখানে এলাম একটু রিল্যাক্সের জন্য। অ্যাকচুয়ালি এখান থেকে কিছু নেওয়ার নেই, যেটা নেওয়ার আছে এই যে আমার ছেলেটা যেমন বিরক্ত করে যাচ্ছে, রেগে গেছে খুব রেগে গেছে ওর মাম্মামের ওপরে। একটা ছোট হ্যান্ড ফ্যান কিনেছে, এখন যে ইলেকট্রনিক্স ফ্যানগুলো বেরিয়েছে সেগুলো কিনেছে, কিন্তু ও সেটা নিয়ে এক্ষুনি দিতে হবে, বাড়ি গিয়ে দিলে হবে না। এই সমস্ত ব্যাপারের জন্য ও খুব মনে দুঃখ কষ্ট হয়েছে, ওই করছে। ঠিক আছে, চলো বন্ধুরা, আপাতত রাখছি, ফ্রেশ হয়ে গেলাম, কিছু খাবো, তারপরে আবার আসছি ফিরে। বন্ধুরা, আমরা এবার পৌঁছে গেছি নিউ মার্কেটের সামনে। এখানে আমার ছেলে খেলা করে বেড়াচ্ছে, যেমন দৌড়োদৌড়ি করে। ঘরটা তো ছোট, এতটা দৌড়োতে পারে না যতটা পারে। এখানে ফাঁকা জায়গায় খেলছে। পাশে কেউ একজন বসে আছে, তারই মেয়ের সাথে খেলছে, দৌড়ে খেলছে, সেও খেলছে, এও খেলছে, এরা খেলছে, সবাই মিলে খেলছে। এই যে ইনি এখানে বসে আছেন, ইনি এখানে রনে ভঙ্গ দিয়ে বসে পড়েছেন। অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, ক্লান্ত হয়ে গেছে, গরমটাও আছে। আর এই গরমের ঠেলাতেই আমরা আচ্ছা দেখিয়ে দেবো, এর পরের বারে দেখিয়ে দেবো। গরমের ঠেলাতেই আমরা ঢুকেছিলাম সিরা মার্কেটের ভেতরে, কারণ বলছিলাম না আমার ক্যামেরার একটা প্রবলেম হয়েছিল, সেই ক্যামেরার কাজের জন্য এসেছিলাম, তো সেই আর কি। ও ওখান থেকে হাই করে যাচ্ছে, আমার যা কাজ আমি সেটাই করে যাচ্ছি, ক্যামেরা ধরে বসে আছি। এখানেও কাঁধে একটা ক্যামেরা, হাতে একটা ক্যামেরা, বেড়াচ্ছি। হ্যাঁ, এই হলো আমাদের এখন। আপাতত এখানটা বসে আছি, হ্যাঁ উঠবো এবার, সময় হয়ে এসছে ফেরার। চলো বন্ধুরা, আবার আসছি কিছুক্ষণের মধ্যেই। আমরা এবার বাড়ি ফিরছি মেট্রো করে। এই যে আমার ছেলে আর এই যে আমার হাজবেন্ড। পরবর্তী স্টেশন হাওড়া ময়দান। এই ট্রেনটি এটি প্রান্তিক স্টেশন। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করুন। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। মনে করে আপনার সব জিনিসপত্র নিয়ে নামবেন। বন্ধুরা ভাই, আগলা স্টেশন হাওড়া ময়দান। বাড়ি ফিরে এলাম একটু আগে, এসে এই ফ্রেশ নিয়ে একটু ঠাকুরকে সন্ধে দিলাম। সন্ধে দেওয়া বলাটা ভুল হলো, সন্ধে দিনই ঠাকুরকে শোয়ালাম। ঠাকুর অনেকক্ষণ বসেছিল, আরেকজন একটু ফিরতেও দেরি হয়ে গেল, তো ঠাকুরকে এই শুয়ে আমি এদের খাবার দিলাম। এরা আজকে রাত্রিরে ডিনার করছে। চলো তোমাদের একটু দেখাই। মানে প্রচণ্ড বিধ্বস্ত লাগছে আমার আজকে, আর ভালো লাগছে না। সারাদিন ধরে মানে আজকে খুব মানে ট্রাভেল গেছে, প্রচুর গরম, রাস্তায় ভালো লাগছে না। আমি না একদম গরম সহ্য করতে পারি না, প্রচণ্ড। মানে আমি সেই জন্য না বেশি রাস্তায় বেরোই না। ওই জন্য সুদীপ্তর মুখ থেকে প্রচণ্ড আমি কথা শুনি, তুমি কোথাও বেরো না। এই কারণে আমার মানে একদম আজকে গিয়েছিলাম ওর একটা বিশেষ কাজে। ওর একটা ক্যামেরা অনেক শখের, সেই ক্যামেরাটা একটু সার্ভিস করতে দিতে গিয়েছিলাম। তো বললো চলো, আমি একা যাবো না, তুমিও চলো। তো সেই কারণে গিয়েছিলাম। তো গিয়ে আর আমার ভালো লাগছে না। আমি বলছি দূর, আমি কেন আসতে গেলাম। আর কিছু জিনিস কিনেছি, তোমাকে অ্যাড করে দেবো। তো চলো, আজকে আমাদের কি ডিনার হচ্ছে, আমি কি ডিনার করছে আমি একটু তোমাদের শেয়ার করি। না তো আমরা তো ঘরের লোকের সাথে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা তো আমার নিজের লোক, বলো তোমাদের সাথে কেন আমি শেয়ার করব না। আমি যা করি, আমি কোনো কিছু বাড়িয়ে করি না, আমার কোনো কিছু রং ঝং মেশানো থাকে না। আমি যেরকম আমি সেরকমভাবেই তোমাদের কাছে প্রেজেন্ট হই। হ্যাঁ, তো সেই কারণে তোমরা আমার নিজের মতো বলে আমরা যেভাবে যেটা করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো নিজের লোকের সাথেই তো সব কিছু শেয়ার করা যায়, তাই না বলো? তো চলো, আমি তোমাদের আবার এই ভিডিওটা দেখাই। ওরা কি খাচ্ছে, আমি আজকে কিচ্ছু খাবো না। আমার যে বন্ধুরা, আজকে রাতের ডিনার অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে। ওদের মানে খিদে পেয়ে গেছে, ওরা খেয়েছে। আর আমরা আজকে বাইরে একটু রোল খেয়েছিলাম, আমি সেই জন্য আর কিছু খাবো না। একটু
একটু মিষ্টিটা দেখাও, আমি একটু মিষ্টিকে শুয়ে করবো। মিষ্টিটা 2 দিনের আগে ছিল, এখন 3টে মিষ্টি পড়ে রয়েছে। আর আমার ছেলে দেখো কি কিনেছে, পাখা। এটা তোমাদের সাথে দেখাবে বলে একদম অনেকক্ষণ ধরে বায়না করছে। আমি ঠিক আছে চল তুই দেখো। আমার হাজব্যান্ডও খাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তুমি কিছু বলবে? কিছু বলবে না? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আর আমি বাড়াচ্ছি না ভিডিওটা। হ্যাঁ, এবার আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার রাত্রিরে যা শুধু এবার এসিটা চালিয়ে তুমি চালিয়ে দিয়েছো? মানে সবে চালিয়েছো না, বুঝতে পারিনি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। হ্যাঁ, আবারও আসবো পরের দিন সকালবেলা। তো আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের আমাদের এই সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ ববিতাকে সবাই একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে মোটিভেশন হব। আর এই ভিডিওটা যদি আমার কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো, আমার ফেসবুক পেজ মৌমিতা চ্যাটার্জিকে অবশ্যই একটা ফলো করে দিও। তো চলো আবারও আসি অন্য কোনো ভিডিওর সাথে। এখনকার মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। চলো, শুভরাত্রি।